প্রতিদিন ট্রেডিং শুরু করার আগে আমরা নানা রকম পরিকল্পনা করি, প্রতিজ্ঞা করি। আজকে আমি ডিসিপ্লিন মেনটেন করব, আজকে আমি 5টার বেশি ট্রেড নেব না, আজকে আমি ট্রেড নেওয়ার সময় তাড়াহুড়া করব না, আজকে ভালো ভালো জায়গায় ট্রেড নেব। কিন্তু যখন আমরা মার্কেটে যাই তখন আর এগুলো মেনে চলতে পারি না। ট্রেড নিতে আমাদের ভয় লাগে, বুক ধড়ফড় করে, কারো কারো শরীর কাঁপে, মাথায় প্রচন্ড প্রেসার ক্রিয়েট হয়, যার ফলে আপনি ট্রেডিং এ উন্নতি করতে পারছেন না। তো আজকে আমরা জানবো কি কারণে ট্রেডিং করার সময় আপনার ভয় লাগে, বুক কাঁপে, এই ব্যাপারে এবং এর সমাধানের ব্যাপারে ইউটিউবে বা ইন্টারনেট ঘাটলে আপনি প্রচুর এক্সপ্লেনেশন খুঁজে পাবেন। কিন্তু ট্রেডিং সাইকোলজি এই বিষয়ে কি এক্সপ্লেনেশন দিয়েছে, আজকে আমি সেটা খুব সিম্পল ভাবে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ট্রেডিং সাইকোলজি বলে আপনি ট্রেড করতে ভয় পান, এর প্রধান কারণ হলো আপনার ট্রেডিং এর পদ্ধতি সঠিক নয়। আপনি যে পদ্ধতি অনুসরণ করে বিগত দিনগুলো থেকে ট্রেডিং করে আসতেছেন, আপনার সেই পদ্ধতি সঠিক নয়। সকল ট্রেডারদের মাঝে একটা বিষয় খুবই কমন, তাদের প্রত্যেকেরই লক্ষ্য হচ্ছে ফিয়ারলেস হয়ে ট্রেড করা। অর্থাৎ কোনো ট্রেড নিলে যেন ভয় না লাগে, কাঁপাকাঁপি করা না লাগে। ট্রেড নিয়ে ফেলেছি তখন সেই ট্রেড কন্টিনিউ করতে যেন ভয় না লাগে। যদি কোনো স্ট্র্যাটেজি চোখের সামনে আসে এবং সেখানে যদি আমার অ্যানালাইসিস আমাকে ট্রেড নেওয়ার সিগন্যাল দেয়, তখন যেন আমার অবস্থা খারাপ না হয় যে আমি সেই ট্রেড নিব নাকি নিব না, নিলে প্রফিট হবে নাকি হবে না। এই ধরনের কনফিউশন থেকে ভয়ের সৃষ্টি হয় এবং সেই ভয় থেকে আমরা অনেকে ট্রেড থেকে দূরে সরে যাই, এমন যেন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়। তো আমি এই সমস্ত বিষয় জয় করে ফিয়ারলেস হয়ে ট্রেড করতে পারবো কিনা বা কিভাবে করব, কিভাবে ট্রেড নিব, ফিয়ারলেস হয়ে ট্রেড করা কি আদৌ সম্ভব কিনা, সেটা বোঝার আগে আমাদের বুঝতে হবে এই ফিয়ার বা ভয় এটা এসেছে কোথা থেকে। সাইকোলজি মতে আমাদের দুইটা ইমোশন রয়েছে যেগুলো ট্রেডিং এ মারাত্মক লেভেলের কাজ করে। সে দুইটা ইমোশন বুঝতে না পারার কারণে আমাদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়। আর দ্বিতীয় যে কারণের ভয়ের সৃষ্টি হয় সেটা হচ্ছে ফলস হোপ সিনড্রোম। ফলস হোপ সিনড্রোম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা একই সাথে আপনার ট্রেডিং লাইফ এবং বাস্তবিক লাইফ দুই ক্ষেত্রেই আপনাকে মানসিক প্রশান্তি দেবে এবং আপনি ভয়ের মোকাবেলা করতে সক্ষম হবেন। ইউ উইল বি এবল টু ট্যাকেল ইউর প্রবলেমস অফ ফিয়ার। প্রথমে আমরা জানবো দুইটা ইমোশন সম্পর্কে এবং জানাটা অনেক জরুরি। প্রথম ইমোশন হচ্ছে যেটার জন্য আপনি ট্রেডিং এ এসেছেন বা আসতে চাচ্ছেন, সেটা হচ্ছে টাকা, টাকার লোভ। মার্কেটে প্রচুর অর্থ রয়েছে, টাকা রয়েছে, আপনি ধনী হয়ে যেতে পারবেন, ফ্রিডম অফ মানি, ফ্রিডম অফ টাইম, অর্থাৎ ফিনান্সিয়াল ফ্রি হতে পারবেন। আপনি আপনার জীবনে যত ধরনের স্বপ্ন দেখেছেন বা দেখছেন, সেই সমস্ত স্বপ্ন এই ট্রেডিং থেকে আপনি পূরণ করতে পারবেন। এটা হচ্ছে আপনার গ্রিড বা লোভ বা ট্রেডিং থেকে আপনার চাওয়া বা আপনার ডিমান্ড। কিন্তু বিনিময়ে ট্রেডিং আপনার কাছ থেকে কি চায়, কি ডিমান্ড করে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ট্রেডিং বলে সবকিছুই সম্ভব, তবে প্রচুর রিস্ক রয়েছে। যদি আপনি এখান থেকে 10 লাখ টাকা ইনকাম করতে চান, সেই জন্য আপনি যে 10-15 হাজার টাকা এখানে নিয়ে এসেছেন, সেই টাকাটাও কিন্তু মার্কেট আপনার কাছ থেকে নিয়ে নিতে পারে। অর্থাৎ আপনি যে টাকা নিয়ে এখানে প্রফিট করতে এসেছিলেন, উল্টো মার্কেট আপনার কাছ থেকে সেই ইনভেস্টটাই নিয়ে নিতে পারে। এটাও কিন্তু সত্য। তার মানে লোভ আছে তো ভয়ও আছে, দুইটাই আছে। তো লোভ হচ্ছে প্রথম ইমোশন, আর এই যে ভয়, এই ভয়টা হলো দ্বিতীয় ইমোশন, যেটা মারাত্মক প্যারা দেয় সকল ট্রেডারদেরকে। এই ভয়ের জন্যই আপনার মধ্যে কাবাকাবির উদ্ভব হয়, আপনি রাইট ডিসিশন মেক করতে পারেন না, অর্থাৎ আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। ট্রেডিং এ আপনার ভয় লাগার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে ফলস হোপ সিনড্রোম। তাহলে ফলস হোপ সিনড্রোম আসলে কি? ফলস হোপ সিনড্রোম হচ্ছে বারবার একই আশা করা, কিন্তু পূর্বে এই আশার পিছিয়ে অনেক ব্যর্থতার ইতিহাস আছে। বারবার ব্যর্থ হওয়ার পরেও একই আশা করে যাওয়া, এটাই হচ্ছে ফলস হোপ সিনড্রোম। তো আমরা যদি ব্যর্থ হওয়া আটকাতে পারি, তাহলে আমরা ভয় কাটিয়ে উঠতে পারবো। তার আগে জানতে হবে যে আমরা কেন ব্যর্থ হই, কিভাবে পরিকল্পনা করি বলে আমরা ট্রেডিং এ বা আমাদের জীবনে আমরা ব্যর্থ হই। খুব সিম্পল একটা থিওরি হচ্ছে ফলস হোপ সিনড্রোম। ফলস হোপ সিনড্রোম মনে করে যে মানুষ 4টা ভাবে ব্যর্থ হতে পারে। মানুষ যখন পরিকল্পনা করে তখন সেই পরিকল্পনার মধ্যে 4 রকমের ভুল থাকে, আর এই 4 রকমের ভুলের কারণেই মূলত মানুষ জীবনে ব্যর্থ হয়, তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারে না। প্রথম ভুলটা হচ্ছে আমরা পরিমাণ নির্ধারণে ভুল করি, অর্থাৎ যে পরিমাণ লক্ষ্য আমরা অর্জন করতে পারবো তার চেয়ে কম বা বেশি পরিমাণ নির্ধারণ করে ফেলি। যেমন ধরা যাক কোন একজন ট্রেডার, সে হয়তো মনে করলো যে আমি $50 দিয়ে $100 বানাবো একদিনে। এখন একদিনে হয়তো $15 প্রফিট করা সম্ভব তার জন্য এই $50 দিয়ে। তো এই যে পরিমাণ নির্ধারণে ভুল, এর ফলে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারি না। আমরা যদি না জানি যে কতটা অর্থ ইনভেস্ট করা উচিত এবং সেই ইনভেস্টের উপর আমাদের দক্ষতার পরিমাণ কেমন, এইটা না জানার কারণে লক্ষ্য বেশি উচ্চবিলাসী হয়ে যায় এবং বারবার ক্ষতির মুখোমুখি হতে হয়। দ্বিতীয় যে ভুলটা, সেটা হচ্ছে সময় নির্ধারণে ভুল। আমরা পরিকল্পনা করার সময় যেটা ভুল করি, সেটা হচ্ছে সময় নির্ধারণে আমরা ভুল করি। কিছু ট্রেডার মনে করে যে স্বল্প সময়ের মধ্যে তারা উল্লেখযোগ্য লাভের অধিকারী হতে পারবে, কিন্তু বাস্তবতায় ট্রেডিং এর জন্য সময়ের প্রয়োজন। সঠিক বিশ্লেষণ, ধৈর্য এবং সুশৃঙ্খল ভাবে বাজার পর্যবেক্ষণের জন্য পর্যাপ্ত সময় ব্যয় করতে হবে। তাড়াহুড়ো করে লাভের আশায় ট্রেড করতে গিয়ে অনেকেই ক্ষতির সম্মুখীন হন, কারণ তারা পর্যাপ্ত প্রস্তুতি এবং সময় দিতে ব্যর্থ হন। তৃতীয় যে ভুলটা, সেটা হচ্ছে পরিশ্রম নির্ধারণে ভুল। আমরা আমাদের
প্রতিজ্ঞা পূরণ করতে পারি না সেটা হচ্ছে আমরা কতটুকু পরিশ্রম করা দরকার এটা আমরা বুঝতে পারি না। একটা লক্ষ্য পূরণ করার জন্য কি পরিমাণ পরিশ্রম বা এফোর্ট দেওয়া দরকার এটা সম্পর্কে আমাদের ধারণা থাকে না। যেমন ধরা যাক আপনি 1 বছরে $10,000 ইনকাম করতে চান এই ট্রেডিং থেকে। এখন 1 বছরে $10,000 ইনকাম করতে হলে আপনাকে প্রচুর অ্যানালাইসিস করতে হবে মার্কেট নিয়ে, মার্কেটের চার্ট কিভাবে ফরমেশন হচ্ছে, ক্যান্ডেল কিভাবে ফরমেশন হচ্ছে, এই যাবতীয় যত জ্ঞান আছে, যত বিষয় আছে সেগুলো খতিয়ে খতিয়ে দেখতে হবে। ঘন্টার পর ঘন্টা মার্কেটের চার্ট ওপেন করে বিশ্লেষণ করতে হবে। এগুলো সব এফোর্ট এবং পরিশ্রমের কাজ। তো আমরা যদি কতটুকু পরিশ্রম এবং এফোর্ট দিলে আমরা লক্ষ্য পূরণ করতে পারবো এটা যদি নির্ধারণ করতে না পারি তাহলে লক্ষ্য পূরণ করতে পারবো না, আমরা ব্যর্থ হব। ট্রেডিং এর সাফল্য একটি ধারাবাহিক প্রক্রিয়া যেখানে নিয়মিত গবেষণা প্রয়োজন, পরিকল্পনা তৈরি করা প্রয়োজন এবং ডাটা বিশ্লেষণ করা অপরিহার্য। যারা এই পরিশ্রমের প্রয়োজনীয়তাকে কম গুরুত্ব দেন তারা অবসম্ভাবীভাবে ব্যর্থ হন। ঠিক আছে, সো এই ভুলটা করা যাবে না। 4 নম্বর সেটা হচ্ছে জীবনে কি প্রভাব পড়বে তা না জানা। অনেক ট্রেডার হয়তো মনে করেন যে আমি যদি কয়েকদিন প্রফিট করতে পারি তাহলে আমার জীবনে আমূল পরিবর্তন চলে আসবে। তারা প্রায়ই ধারণা করে যে প্রতিটি ট্রেড যদি সে উইন করতে পারে তাহলে জীবনে বিশাল প্রভাব ফেলবে। অনেকে তো মনে করেন 4-5 দিন প্রফিট আছে এর মানে আমি ট্রেডিংটা শিখে গেছি, কিন্তু বাস্তবতা হলো সাফল্য আসে ছোট ছোট ধাপে এবং ধৈর্য সহকারে। তো 5-6 দিন প্রফিট করার পরে সে মনে করে তার জীবনে বিশাল পরিবর্তন চলে এসেছে। ঠিক আছে, সে অনেক কিছু মনের মধ্যে সাজিয়ে ফেলে, অনেক বড় বড় স্বপ্ন দেখা শুরু করে, কিন্তু যখন 6ষ্ঠ বা 7মতম দিনে গিয়ে সে লস করে তখন তার এই যে প্রত্যাশিত পরিবর্তন যেটা সে চেয়েছিল সেটা আর হয় না। তখন তারা হতাশ হয়ে পড়েন এবং পরবর্তীতে ভুল সিদ্ধান্ত নেন যা আবার ক্ষতির দিকে নিয়ে যায়। তাহলে এই ফলস হোপ সিনড্রোম বলে যে আমরা এই 4 ধরনের ভুল করি। একটা হচ্ছে আমরা পরিমাণ নির্ধারণ করতে ভুল করি, একটা হচ্ছে কতটুকু সময় লাগবে সেটা ভুল করি, একটা হচ্ছে কতটুকু পরিশ্রম বা এফোর্ট দেওয়া প্রয়োজন সেটাতে ভুল করি। আমাদের জীবনের উপর আমরা যে লক্ষ্যটা পূরণ করতে যাচ্ছি তার প্রভাব কতটুকু সেই প্রভাব আন্ডার এস্টিমেট করতে আমরা ভুল করি। তো এই 4 ধরনের ভুলের কারণে আমরা আমাদের প্রতিজ্ঞা ধরে রাখতে পারি না, আমাদের প্রতিজ্ঞা পূরণ করতে পারি না, আমরা ব্যর্থ হই। আর ব্যর্থতার কারণে পরবর্তী ট্রেড প্লেস করতে আমাদের মনে ভয়ের সঞ্চার হয়। তাহলে এই ভয় থেকে আমরা কিভাবে সমাধান পাবো? সাইকোলজি বলে যে ট্রেডিং সেক্টরে মূলত 4 ধরনের ভয় লক্ষ্য করা যায় ট্রেডারদের মধ্যে, যেমন ফিয়ার অফ আননোন, ফিয়ার অফ লুজিং, ফিয়ার অফ বিং রং, ফিয়ার অফ মানি, ফিয়ার অফ দ্য আননোন। আমাদের দেশের নতুন ট্রেডাররা মানে যারা ট্রেডিং জগতে নতুন পা রাখে তারা নিজেদেরকে রোমান সম্রাট মনে করে। রোমান সম্রাট জুলিয়াস সিজার তিনি কিন্তু বলেছিলেন যে এলাম, দেখলাম আর জয় করলাম। তো তারাও ঠিক সেটাই ফলো করে। আমি ট্রেডিং অ্যাকাউন্ট খুলেছি, ডিপোজিট করেছি, বাস এখন শুধু প্রফিট আর প্রফিট করবো। কিন্তু বাস্তবতা টের পেতে পেতে তার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়। তখন গিয়ে সে বুঝতে পারে যে সবাই রোমান সম্রাট হতে পারে না। আপনি বুঝতে পারেন এখনো আপনার অনেক কিছু জানা বাকি, এখনো আপনার অনেক পথ পাড়ি দেওয়া বাকি, কিন্তু এতক্ষণে আপনার অ্যাকাউন্ট হয়তোবা খালি হয়ে গিয়েছে। তখনই আপনার মাঝে ফিয়ার অফ দ্য আননোন তৈরি হয়। এর মানে হচ্ছে আপনি যে ট্রেডটা নিলেন সেটা সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই, আপনার কোনো নলেজেই নাই যে কেন, কিসের উপর ভিত্তি করে আপনি সেই ট্রেড প্লেস করেছেন। যখন আপনি সেখানে ট্রেড নেওয়ার সঠিক কারণ শনাক্ত করতে পারবেন বা আপনার স্ট্র্যাটেজি যদি সেখানে ট্রেড নেওয়ার সিগন্যাল দেয় তাহলে কেবল আপনি সেখানে ট্রেড নেবেন। আর যেই স্ট্র্যাটেজি আপনাকে সিগন্যাল দিচ্ছে সেই স্ট্র্যাটেজির উপর আপনার বিশ্বাস থাকতে হবে। মানে আপনি এর আগে একই স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড নিয়েছেন, যেখানে অ্যাকুরেসি ভালো পেয়েছেন, এমন যদি কোনো স্ট্র্যাটেজি বা যুক্তিযুক্ত কারণ থাকে আপনার ট্রেডের পেছনে, তাহলে আপনার না জানার ভয় বা ফিয়ার অফ দ্য আননোন সেটা চলে যাবে। আরো স্পষ্ট করে বললে ওইখানে ট্রেড নিতে হলে যত স্কিল, যত জ্ঞান, যত স্ট্র্যাটেজি, যত প্যাটার্ন আর যা যা কিছু সেখানে ম্যাটার করে তার সবকিছু আপনার জানা থাকতে হবে। আর যখন আপনি আপনার ট্রেডের সকল নলেজ জানেন তখন আপনি এই ধরনের ভয় আপনার মধ্যে আর হবে না। এই ধরনের ভয় সব নতুন ট্রেডারদের মধ্যে লক্ষ্য করা যায়, কারণ তারা অনেক বেসিক বিষয়ে জানে না, যে কারণে তাকে এই ধরনের ভয়ের মধ্য দিয়ে যেতে হয়। এই জন্যই এই বিষয়ের জন্য আপনি আপনাকে ট্রেন করবেন, প্রশিক্ষিত করবেন, প্র্যাকটিস করবেন প্রচুর। যত যা কিছু মার্কেট থেকে শেখা যায় তা শিখে ফেলুন, তবেই এই ভয় কেটে যাবে। দ্বিতীয় যে ভয়টা আমরা পাই সেটা হচ্ছে ফিয়ার অফ লুজিং, আমি কি লস করে ফেলবো। অনেক ট্রেডার আছে যারা একদিনের টার্গেট নিয়ে আসে, মানে একদিনই প্রচুর প্রফিট করতে চায়, কোটিপতি হয়ে যেতে চায়। আর মজার ব্যাপার হচ্ছে এদের ব্যালেন্সে সবার আগে খালি হয়, কারণ তারা তো একদিনের টার্গেট নিয়ে মার্কেটে এসেছে। তাই তাদের মধ্যে একটা চিন্তা আসে যদি সে পুরো ডলারটা লস করে ফেলে তখন সে হয়তো বা মনে করতে পারে তার ট্রেডার হওয়ার স্বপ্ন এখানেই শেষ। অন্যদিকে যদি আপনি একদিনের ট্রেডার হওয়ার এরিয়া থেকে বের হয়ে আসেন তাহলে আপনার কাছে যদি আপনি আজ $50 লসও করেন তাহলেও সেটাকে লস মনে হবে না, কারণ আপনি তো হিসেব করেন মাস শেষে, যে মাস শেষে আপনার কত প্রফিট বা কত লস আপনি করলেন সেটা আপনার হিসাব
হিসাব করে অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, একদম মাসের শেষে। তো আজকে লস করলেন, কালকে প্রফিট, এভাবে হিসাব করতে করতে মাস শেষে আপনি প্রফিটে না লসে আপনি তখন গিয়ে হিসাব করেন। ধরুন আপনি প্রতিদিন একই স্ট্র্যাটেজি মেনটেন করে ট্রেড নেন, আজকেও সেই স্ট্র্যাটেজি আপনি ফলো করতেছেন, কিন্তু আপনার লস হয়ে গেল $50, তাহলে এটা কি লস? পরের দিন সেই একই স্ট্র্যাটেজি ফলো করে আপনি প্রফিট করলেন $150, তো সেই যে $50 আপনি লস করেছেন সেটা কি লস ছিল? না, সেটা লস ছিল না, সেটা ছিল আপনার কস্ট অফ বিজনেস। একটা বিজনেস করতে গেলে কিছু ব্যয় করা লাগে, সেটা হচ্ছে সেই ব্যয়টা। কিন্তু আপনার কাছে যদি কোনো স্ট্র্যাটেজি না থাকে আর আপনি যদি র্যান্ডমলি ট্রেড করেন, তাহলে কিন্তু আপনার সেই $50 যে লস হলো সেটা কিন্তু লস হয়, মানে সেটা লস হিসেবে কাউন্ট হবে। ওই $50 আপনার পকেট থেকে চলে গেছে, কারণ আপনি যে পরের দিন সেটা রিকভারি করবেন এমন কোনো স্ট্র্যাটেজি তো আপনার জানা নাই। তাই যাদের কাছে স্ট্র্যাটেজি আছে এবং যারা লং টাইম ট্রেড করে তাদের জন্য সেটা সাময়িক একটা লস, যেটা কোনো ম্যাটারই করে না, কারণ তাদের অ্যাবিলিটি আছে সেইটা মার্কেট থেকে উঠিয়ে নেওয়ার। আরেকটা সলিউশন হচ্ছে আপনি আপনার টার্গেট কম রাখুন। যেমন $50 একদিনে লস করার চেয়ে যদি 5 দিনে লস করার প্ল্যান করেন, তাহলে দেখবেন আপনি 2 দিন নিশ্চিত প্রফিট করতে পারবেন। আর আপনি একদিনের লস 5 দিনে দিচ্ছেন, এইখানেও তো আপনি 5 দিনে অনেক কিছু এক্সপিরিয়েন্স করবেন এবং এই 5 দিনের মধ্যে কোনো একদিন আপনি অবশ্যই ঘুরে দাঁড়াবেন। তখন আপনার মাইন্ড ফিয়ার অফ লুজিং থেকে কস্ট অফ বিজনেসে চলে আসবে। তৃতীয় যে ভয়টা আমরা পাই সেটা হচ্ছে ফিয়ার অফ বিং রং, মানে ভুল হয়ে যাওয়ার একটা ভয়। বর্তমান সময়ে একজন ট্রেডার তখনই ট্রেড নেয় যখন সে পুরোপুরি আত্মবিশ্বাসী থাকে যে এখন মার্কেট তার ডাইরেকশনে চলবে, কারণ সেই ট্রেডার অনেকক্ষণ ওয়েট করে ট্রেড নিয়েছে। কোনো একটা মার্কেট ওপেন করলো আর ট্রেড শুরু করলো এমন তো নয়, বসে বসে চার্ট দেখেছে, ক্যান্ডেল দেখেছে, যখন প্যাটার্ন তৈরি হয়েছে, ব্রেকডাউন হয়েছে, তখন গিয়ে সে ট্রেড প্লেস করেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে তারপরে গিয়ে সে একটা ট্রেড নিয়েছে, তার বিশ্বাস আছে যে এই ট্রেডটা তাকে প্রফিট দিবে, কিন্তু তারপরেও কোথাও না কোথাও মনের এক কোণে তার মনে হয় যে আমি কি ভুল করে ফেললাম, আমি কি ভুল ট্রেড নিলাম না। তো প্রথমে অ্যানালাইসিস করা কি এত বেশি প্রায়োরিটি দেওয়া বন্ধ করুন। আপনি যে স্ট্র্যাটেজি তৈরি করেছেন সেটা নিয়ে কাজ করুন, সেটাতে ফোকাস করুন। যদি আপনি একজন প্রফেশনাল ট্রেডার হতে চান তাহলে আপনার মাঝে এজ থাকতে হবে। এজ আপনাকে কি কি দেবে? এজ দিবে স্ট্র্যাটেজি, এজ দিবে সিস্টেম, এজ দিবে ট্রেডিং প্ল্যান। তো আপনি যদি ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করে কোনো লস করেন তাহলে সেই লসটা আপনি করেননি। যদি আপনার স্ট্র্যাটেজি ফেল হয় তার মানে আপনি ফেল, বিষয়টা এমন নয়। যদি আপনার স্ট্র্যাটেজি উইন রেট থাকে 70%, তার মানে 10টি ট্রেড নিলে 3-4টা ট্রেড লস হবেই। তাই যখন ওই 3-4টে ট্রেড লস হয়ে যাবে তখন আপনার মনে সন্দেহ হবে যে আপনি ভুল করেছেন। সবার প্রথমে একজন ট্রেডার যে ভুলটা করে সেটা হচ্ছে যখন সে প্রফিট করে তখন সে মনে করে যে আমি প্রফিট করেছি, লস হয়েছে আমি লস করেছি। আপনি আপনার উপর এই সমস্ত ব্লেম কেন নিচ্ছেন বা প্রশংসাই বা কেন নিচ্ছেন? আপনি স্ট্র্যাটেজি ডেভেলপ করুন। যদি আপনার স্ট্র্যাটেজির অ্যাকুরেসি 70% থাকে, তার মানে 30% লস যে হবে সেটা আপনারও জানা আছে। এই স্ট্র্যাটেজি অনুযায়ী 70% প্রফিট হবে আর বাকি 30% লস হবে, তখন আপনার মাথা নষ্ট হবে না, কারণ আপনি আগে থেকে জানেন যে মার্কেট এভাবেই কাজ করে। আপনি ইনকাম করতে এসেছেন, সামনে যিনি আছে তিনিও ইনকাম করতে এসেছে, সেও মাথা খাটিয়ে অ্যানালাইসিস করেছে, আপনিও অ্যানালাইসিস করেছেন। তো আপনি কি চান সে আসুক আর আপনাকে পয়সা দিয়ে চলে যাক আর আপনি তার থেকে অর্থ নিয়ে প্রফিট করেন? আপনি চান সে যেন কখনোই টাকা বানাতে না পারে? তাহলে কি সে কখনো এই গেম খেলবে আপনার সাথে? কখনোই না। এবার আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি কেন ট্রেডিং আসেন? যদি ডেইলি আপনার লস হতো তাহলে আপনি ট্রেড করা কবে ছেড়ে দিতেন? আপনি ট্রেড এই কারণে করেন কারণ আপনি জানেন যে কখনো কখনো প্রফিটও এইখানে হয়, কিন্তু আপনি সেই প্রফিট মিস করে ফেলেন। কেন মিস করে ফেলেন? কারণ আপনার কাছে স্ট্রং কোনো স্ট্র্যাটেজি নাই, সিস্টেম নাই, আপনি কোনো নিয়মের মধ্যে থেকে ট্রেড করেন না। তাই প্রথমে নিজের উপর থেকে ব্লেম সরিয়ে স্ট্র্যাটেজি ডেভেলপ করুন। যদি তার অ্যাকুরেসি কম হয় তাহলে আরো এফোর্ট দিন, সময় দিন, প্র্যাকটিস করুন ডেমোতে। সর্বদাই চেষ্টা করুন যে কিভাবে আপনার স্ট্র্যাটেজিকে আরো বেশি কাজে লাগানো যায় এবং অ্যাকুরেসি হাই বানানো যায়। বাট আপনার উপর থেকে ব্লেম সরিয়ে ফেলুন। আপনি যখন আর্টিস্ট, আপনি আর্ট করেছেন, আপনি স্ট্র্যাটেজি তৈরি করেছেন, যদি সেটা কম কাজ করে তাহলে সেটাকে আরো ডেভেলপ করুন। এটাই হচ্ছে সিম্পল সলিউশন। তাহলে দেখবেন আপনার ফিয়ার অফ বিং রং এটা চলে যাবে। 4 নাম্বার যে ভয়টা আমরা পাই সেটা হচ্ছে ফিয়ার অফ মানি। এই যে টাকা হারানোর ভয়, এই ভয়টা তখনই আসবে যখন আপনি আপনার সামর্থ্যের বাইরে গিয়ে ট্রেড নেবেন। একদম সহজ কথা, যদি আপনার অ্যাকাউন্টে $200 থাকে, এখন যদি আপনি মনে করেন আমি আমার পুরো টাকা একদিনের ট্রেডে রিস্ক নেব, তাহলে ভয় তো হবেই, তাই না? কেন আসবে না? অবশ্যই আসবে। আপনি আপনার মনকে যতই বোঝান না কেন যে প্রফিট হবে, আমি বুঝে শুনে ট্রেড নিয়েছি, অ্যানালাইসিস করে ট্রেড নিয়েছি, যা কিছু হোক না কেন, ভয় তো আপনার হবেই ভাই। কারণ আপনার ভালো মতোই জানা আছে যে যদি লস হয়ে যায় তাহলে আগামীকাল ট্রেড করার মতো কোনো ক্যাপিটালই থাকবে না আপনার কাছে। আপনি এক একটা ট্রেডে $40, $50 করে ট্রেড নিচ্ছেন, অথচ আপনার কাছে আছে $200, তো ভয় তো আপনার আসবেই, কাঁপাকাঁপি তো আপনার শুরু হবেই, বুক তো আপনার ধরপড় করবেই। সমাধানের জন্য যা করতে হবে তা হলো আপনার মনকে রিল্যাক্স ফিল করাতে হবে, শান্ত রাখতে হবে, কমফোর্টেবল ফিল করাতে হবে। যেমন আপনার কাছে $200 আছে, এখন যদি আপনি মনে করেন যে আমি $15 লস টার্গেট রাখবো, রিস্ক নেবো আজকে প্রফিট করার জন্য $15, এখন যদি আপনার এই $15 লস হয়েও যায় বা এনি চান্স, তাহলে সেই $15 পরের দিন উঠিয়েও নেওয়া যাবে মার্কেট থেকে। ফলে আপনার মাইন্ড শান্ত থাকবে, আপনার মাইন্ডের উপর চাপ কম পড়বে। আর যদি বেশি অ্যামাউন্টের ট্রেড নেন যেটা আপনার সাধ্যের বাইরে, তো আপনার মনও কিন্তু জানে যে আপনি ভুল করছেন, সেই জন্যই সে আপনাকে ভয় দেখাচ্ছে। ভয় এমনি এমনি আসে না ভাই, ভয় আসে এর পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে। আপনি এই সমস্ত বিষয় একটু খেয়াল রাখুন, তাহলে দেখবেন যে আপনার ফিয়ার অফ মানিটা কমে গিয়েছে। আর আরো একটা বিষয় আপনাকে জ্ঞান রাখতে হবে, সেটা হচ্ছে মানি কনসেপ্ট। মানি কনসেপ্ট মানে হচ্ছে আপনাকে বাই, এফোর্ড, রিস্ক, এটা বুঝতে হবে যে কোন জিনিসটা আপনি বাই করতে পারেন, কোন জিনিসটা আপনি এফোর্ড করতে পারেন, কোন জিনিসটা আপনার
আপনার জন্য রিস্ক এবং কতটুকু রিস্ক এটা আপনাকে বুঝতে হবে। সাপোজ আপনার কাছে 20,000 টাকা আছে, এই 20,000 টাকা দিয়ে আপনি একটা ফোন কিনতে যাচ্ছেন, তাহলে এই ফোনটা কি আপনি বাই করতে পারেন, অ্যাফোর্ড করতে পারবেন, নাকি এটা কিনা আপনার জন্য রিস্ক হয়ে যাবে? যদি দেখেন যে আপনি ফোন কিনবেন 20,000 টাকার, ওই মুহূর্তে আপনার কাছে যদি শুধু 20,000 টাকাই আছে কিন্তু ফোনটা কিনা ইম্পর্টেন্ট, জরুরি, তখন কি আপনি সেটা বাই করতে পারেন। আর যদি দেখেন যে ফোন কিনবেন আপনি 20,000 টাকার কিন্তু আপনার কাছে ওই মুহূর্তে আছে 1,00,000 টাকা, তখন গিয়ে আপনি সেটা অ্যাফোর্ড করতে পারবেন। তার মানে কোন একটা জিনিস 5 গুণের 1 ভাগ আমরা অ্যাফোর্ড করতে পারি। অ্যাফোর্ডটা কেন বলা হয়? কারণ ওইটা কিনতে গিয়ে আপনার অন্যদিকে কোনো প্লাস মাইনাস করা লাগতেছে না। আপনার যখন 20,000 টাকা আছে এবং 20,000 টাকা দিয়ে আপনি ফোন কিনতেছেন, তাহলে হয়তো বা আপনার 1 মাস ভালো খাবার থেকে বঞ্চিত হতে হবে, বাবা মাকে টাকা কম পাঠাতে হবে, মানে হাবি জাবি কোথাও না কোথাও একটা মাইনাস করতে হবে। তখন গিয়ে আপনি 20,000 টাকা কাজে লাগিয়ে 20,000 টাকা দিয়ে ফোন কিনতে পারবেন। কিন্তু আপনার যখন 1,00,000 টাকা থাকবে এবং সেইখান থেকে আপনি মাত্র 20,000 টাকার একটা ফোন কিনবেন, তখন আর এইরকম প্লাস মাইনাস করার কোনো প্রয়োজন হবে না। এটাকে বলা হয় অ্যাফোর্ড। এবং অ্যাফোর্ড এবং এই বাই এবং অ্যাফোর্ডের বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে রিস্ক। তো এই মানি কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি এই যে ফিয়ার অফ মানি, এই যে অর্থ হারানোর ভয়, এর থেকে বেরিয়ে আসতে পারবেন। তো আমরা যখন ট্রেডিং সেক্টরে ইনভেস্ট করব, যদি আপনি দেখেন যে আপনি $50 ইনভেস্ট করতে চাচ্ছেন, তো ওই মুহূর্তে আপনার কাছে যদি $250 থাকে, অর্থাৎ $50 5 গুণ, তখন গিয়ে আপনি $50 অ্যাফোর্ড করতে পারবেন এবং সেই $50 দিয়ে ট্রেড করে আপনি মজা পাবেন। আপনার কাছে কোনো কাপাকাপি বুক ধাপাধাপি এটা শুরু হবে না, বিকজ আপনার ব্যাকআন্ডে আপনার ব্যাকে আরো $200 পড়ে রয়েছে। যখন দেখেন যে আপনি $20 এফোর্ড করতে যাচ্ছেন, তার মানে আপনার কাছে কি $100 আছে কিনা, ঠিক আছে? তো ব্যাকআপ যদি আপনার কাছে না থাকে, তখন আপনার মধ্যে এই প্রেশারটা ক্রিয়েট হবে। তাই মোটামুটি $200 মতো আপনার কাছে থাকলে কেবলই আপনি $50 বা $40 এরকম আপনি ডিপোজিট করবেন এবং এই $50 $40 দিয়ে আপনি আপনার যে নলেজ আপনি এখন নিচ্ছেন, আপনি যে বিষয়গুলো এখন শিখতেছেন, যে স্ট্র্যাটেজিগুলো আপনি তৈরি করতেছেন, ওগুলো কাজে লাগিয়ে আপনি $50 থেকেই উঠতে পারবেন। আপনার অ্যাকাউন্টে অর্থাৎ ক্যাপিটাল আছে $50, কিন্তু আপনার ব্যাকে আপনার আরও ক্যাপিটাল রয়েছে $200। এসব কিছু মিলিয়ে আপনার মধ্যে একটা প্রশান্তি কাজ করবে এবং আপনি ট্রেড করে মজা পাবেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার এই বিষয়গুলো মেনটেন করতে হবে। আর ট্রেডিং ক্ষেত্রে আমরা যে ভয়টা পাই, সেই ভয়ের আরেকটা কারণ হচ্ছে যে আমরা সঠিক টাইমিংটা করতে পারি না। দেখা যাচ্ছে যে একটা ক্যান্ডেল ডাউনে যাবে, কিন্তু কিছুক্ষণ ডাউন আসার পর আমরা ডাউনে ট্রেড নিই, এটা করা যাবে। নিয়ম হচ্ছে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, 5-6 সেকেন্ড। আপনি যদি ডাউন ডিরেকশনে ট্রেড নেন, তাহলে 5-6 সেকেন্ডের মধ্যে যখন ক্যান্ডেলটা একটু উপরে উঠবে, তখন গিয়ে আপনি ডাউন ডিরেকশনে ট্রেড নেবেন। অর্থাৎ আপনি আপনার অলওয়েজ সেফটি মার্জিনটা রাখবেন। সেফটি মার্জিন ছাড়া ট্রেড নিলে আপনি যতই অ্যানালাইসিস করেন না কেন, দেখা যাচ্ছে একটু অল্প একটুর কারণে গিয়ে আপনি ট্রেডটা লস করবেন। তো এটাও করা যাবে না, ঠিক আছে? খুব ভালোভাবে টাইমিংটা করতে হবে।